তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভি শুরু হলে আমরা একজন মানুষকে সাঁতার কাটতে দেখতে পাই। তিনি পানি থেকে বেরিয়ে আসেন। সে তার চারপাশে সবকিছু দেখে বলে, না, এটা আমার পৃথিবী নয়, আমার পৃথিবী অন্য কোথাও। এটা কোথায় আমি জানি, এবং আমার একটি আশা আছে যে আমি আমার পৃথিবীতে পৌঁছাবো। তিনি এই কথা বলার সাথে সাথে কেভিন নামের এই লোকটি অদৃশ্য হয়ে যায়। এরপরে দৃশ্যটি বদলে যায় এবং আমরা কেভিনকে তার স্বাভাবিক জগতে দেখতে পাই। শেয়ার বাজারে তার সমস্ত অর্থ ডুবে যাওয়ায় তিনি বিরক্ত হয়ে বসে আছেন। এই সময় মলি নামের একটি মেয়ে এসে তার পাশে বসে। সে কেভিনের সাথে কথা বলতে চেয়েছিল এবং সে বলে, কি হয়েছে, তোমার মন খারাপ হচ্ছে? কেভিন জবাবে বলে, হ্যাঁ, আমি খুব বিরক্ত, তাই দয়া করে এখান থেকে চলে যান। মলি বলে, না, আমি তোমার পাশে বসবো, কারণ আমি দুঃখী মানুষকে পছন্দ করি, এবং যাই হোক, আমি এখানে তোমার জন্য আসিনি। আমি আমার বন্ধুর সাথে বাজি ধরে আপনার মেজাজ ঠিক করতে এসেছি। কেভিন তাকে তার পাশে বসতে দেয়, যদিও সে না চায়। সে সময় মলির কোম্পানি পছন্দ করতে শুরু করেছে এবং কথা বলার সময় তারা ভালো বন্ধু হয়ে গেছে। কিছুদিন পর তাদের বিয়ে হয়। সময় কেটে যায়। এই দুজন একে অপরের সাথে সুখী ছিল। তারা জানতো না যে তাদের সুখ বেশি দিন স্থায়ী হবে না। একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় কেভিন একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর দুর্ঘটনার শিকার হন। সে সময় যখন তার জ্ঞান আসে, তখন সে একেবারে নিরাপদ খালি রাস্তায় ছিল এবং চারপাশে তাকায়। সেখানে একজন বৃদ্ধ ছাড়া কেউ নেই, মানুষ নেই, যানবাহন নেই। সে এই বৃদ্ধকে জিজ্ঞেস করে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গাড়ি কোথায়, আমার ফোন, আমার বউকে ডাকতে হবে। এবং এই সবের জবাবে লোকটি বলে, আপনি এরকম কিছু করতে পারবেন না, কারণ আপনি অন্য জগতে আছেন। দুর্ঘটনার সময় আমি তোমাকে সেখান থেকে বের করে এখানে নিয়ে এসেছি। এখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ এখন নিজেকে কেভিনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, আমি একজন উপকারী। আমার কাজ হলো মানুষকে এক পৃথিবী থেকে অন্য জগতে স্থানান্তর করা। কথা বলতে বলতে তিনি কেভিনকে একটি রেস্টুরেন্টে ডাকলেন। কেভিন বলে, আমার সাথে মজা করা বন্ধ করুন, আমি আমার পৃথিবীতে ফিরে যেতে চাই। আমাকে এখানে কেন এনেছো? পরোপকারী বলেন, হ্যাঁ, আমি তোমাকে এই পৃথিবীতে এনেছি যাতে তুমি আমার মতো একজন শিফটার হতে পারো। আপনার কাজ হবে বাস্তব জগৎ থেকে দুঃখী ও ক্ষুদ্র মানুষকে এই পৃথিবীতে আনা। কেভিন জবাবে বলেন, আমি বিশ্বাস করি না যে এটা সম্ভব, আমাকে প্রমাণ দিন। সে সাক্ষী বলে, তোমার সাথে বসে আছে সে উধাও। সাহায্যকারী কিছুই বলে না, কিন্তু তার হাত বাঁধা ঘড়িতে কিছু কোড চাপ দেয় এবং এই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। সত্য জানার পর এমনকি কেভিন ভয় পেয়েছিলেন। সে তাকে বলে, আমি শিফটার হতে চাই না, প্লিজ আমাকে আমার স্ত্রীর কাছে ফেরত পাঠান। কিন্তু পরোপকারী বলেন, না, যতক্ষণ না আপনি শিফটার না হন আপনি এখানেই থাকবেন। কিন্তু কেভিন শিফটার হতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি বাস্তব জগতের কাউকে এখানে আনবো না। সে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যে ঈশ্বর তাকে এখান থেকে নিয়ে যান। তাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখে পরোপকারী রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে কেভিন এই পৃথিবী দেখতে বেরিয়ে যায়। এখানকার মানুষ রাগান্বিত এবং অদ্ভুত ছিল। কেউ কারোর সাথে কথা বলে না, মারামারি ছিল এবং এখানে প্রায় কোনো পরিবার ছিল না। এখানে খাওয়ার তেমন কিছু ছিল না। মানুষ ক্ষুধায় একে অপরকে মেরে ফেলতো। সময় কেটে যায় এবং কেভিন ধীরে ধীরে এই জায়গায় 5 বছর বসবাস করে। এই পৃথিবীর খবরে তখনও খবর ছিল যে উপকারকারী কেভিনকে শিফটার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং কেভিন তাকে প্রত্যাখ্যান করেছিলেন। কেভিন এখনও এখানে একজন শিফটার খুঁজে বের করার চেষ্টা করছিল যে তাকে তার স্ত্রীর কাছে নিয়ে যাবে, কিন্তু সে এই প্রচেষ্টায় সফল হয়নি। এখানে তিনি ট্র্যাভিয়েল নামে একজন বন্ধু তৈরি করেছিলেন, যার জন্য কেভিন একটি বাইবেল লিখেছিলেন যা নিষিদ্ধ ছিল। কেভিন এখন এমন একজন ব্যক্তির কাছে যায় যার কাছে এমন প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে বাস্তব জগতের মানুষকে দেখা যায়। কেভিন তার স্ত্রীকে এখান থেকে দেখতে চেয়েছিলেন। অনেক চেষ্টার পর তাকে দেখতে পায়। তিনি এই লোকটিকে বলেন, আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই, তার অবস্থান আমাকে বলুন। কিন্তু সেই লোকটি বলে, আমি তা করতে পারি না। আমি যা করতে পারি তা হলো আপনাকে আপনার স্ত্রী দেখাতে। কেভিন বেরিয়ে আসে এবং অনেক লোক বাইরে প্রতিবাদ করছিল। কেভিন এবং তার বন্ধু গ্যারিয়েলও তাদের মধ্যে গিয়ে দাঁড়ায়। পুলিশ তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ এই বিক্ষোভকারীদের মধ্যে একজন পালিয়ে যায় এবং নিখোঁজ হয়। তিনি পালিয়ে যেতেই পুলিশ লোকজনকে গুলি করতে থাকে। কেভিন এবং গ্যারিয়েল একটি বিল্ডিং এ লুকিয়ে আছে। এখানে কেভিন গ্যারিয়েলকে বলেছেন লোকটি পালাতে সক্ষম হয়েছিল কারণ সে একজন শিফটার ছিল। আমরাও শুধু একটি শিফটার দরকার। গ্যারিয়েল উত্তর দেয়, শুধু আপনার প্রচেষ্টা ছেড়ে দিন। না, তুমি শিফটার পাবে না, এখান থেকে বেরোতে পারবে না। কেভিন এখন নিজের জন্য
কেনাকাটা করতে এবং একটি শপিং মলে যায়, যেখানে সে একটি ছেলেকে দেখে। 7 বছরের এই শিশুটি কেভিনের চোখের সামনে অদৃশ্য হয়ে যায়, পরের মুহূর্তে ফিরে আসে। এই শিশুটিকে দেখে কেভিনের তার ছেলের কথা মনে পড়ে, যেটিও একটি শপিং মলে অদৃশ্য হয়ে গিয়েছিল। এই কথা মনে পড়ার পর কেভিন আরো বেশি দুঃখ পেয়েছিলেন। এই মলে কেভিন নাদির নামে এক ব্যক্তির সাথেও দেখা করে। সেই ব্যক্তি কেভিনকে তার আসল নাম ধরে ডাকে এবং বলে, আমি জানি তুমি ক্ষুধার্ত, তুমি চাইলে আমার বাসায় এসে খেতে পারো। নাদির এমন একজন ব্যক্তি ছিলেন যার এখানে একটি পরিবার ছিল, তার স্ত্রী, 2 মেয়ে। কেভিন তাকে নিয়ে তার বাড়িতে যায়। নাদির জানতেন যে কেভিনের এখনো বাইবেল এবং অন্যান্য বিশ্বের অনেক কিছু মনে আছে, যে এই মানুষ ভুলে গেছে। তিনি চেয়েছিলেন কেভিন তার মেয়েদের মনে রাখার সব কিছু শেখান, বিনিময়ে তাকে তার বাড়িতে থাকতে দেবে এবং খাবার দেবে। কেভিন উত্তেজিত হওয়ার আগে এখানে অ্যালার্ম বাজতে শুরু করে। তারা দ্রুত খবরটি চালু করে এবং আবিষ্কার করে যে হৈতোশী, যিনি বহু বছর ধরে এই পৃথিবী থেকে অনুপস্থিত ছিলেন, আগামীকাল ফিরে আসার কথা। এটা জেনে কেভিনের মনে আবারও তার পৃথিবীতে যাওয়ার আশা জেগে ওঠে। কেভিন দ্রুত সেই ব্যক্তির কাছে যায় যার কাছে বাস্তব জগতে মানুষের অবস্থান জানার প্রযুক্তি ছিল। তিনি তাকে মলির অবস্থান জানতে চান, কিন্তু এই লোকটি বলে যে আপনার কাছে সেই বিশেষ ধরনের শিফটার ব্রেসলেট না হওয়া পর্যন্ত আপনি অবস্থানটি জানতে পারবেন না। এখন শুধুমাত্র উপকারকারীর কাছে শিফটার ব্রেসলেট আছে এবং কেভিন যদি এটি পেতে চায় তবে তাকে সেই উপকারীকে হত্যা করতে হবে, যার জন্য সে গ্যারিয়েলের কাছ থেকে বন্দুক নেয়, যদিও সে জানে এই পৃথিবীতে বন্দুক রাখা বেআইনি। প্রভাতে পরোপকারীও এই পৃথিবীতে এসেছিলেন। সেখানে ছিল কড়া পুলিশ নিরাপত্তা। মানুষ হৈতোশীর সঙ্গে দেখা করতে চায় কারণ তারা তাকে তাদের ঈশ্বর মনে করে, কিন্তু কেভিন তা করেননি এবং তাকে গুলি করার জন্য কেভিন কোনোভাবে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়ে তার রেস্টুরেন্টে পৌঁছায়। কেভিন তাকে গুলি করার আগে সাহায্যকারী তার হাতে একটি বন্দুক দেখে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখন পুলিশও জানতে পেরেছিল যে কেভিন উপকারকারীকে আক্রমণ করতে এসেছিল। এ কারণেই তারা কেভিনকে রেস্তোরাঁয় বাইরে থেকে গুলি করে। কেভিন একপাশে লুকিয়ে আছে। সে এখন বুঝতে শুরু করেছে যে সে কখনোই তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না। সে এই কথা ভাবতেই পরোপকারী তার কাছে এসে বলল, কত বছর আগে আমি আপনাকে বদলি হওয়ার প্রস্তাব দিয়েছিলাম, আপনি আমার কথা শোনেননি বলেই আজ আফসোস করছেন। আমার কথা শুনলে আজ এখানে কাঁদতেন না, হয় আপনি বাড়িতে থাকতেন অথবা আপনি তাদের ত্রাণকর্তা হয়ে উঠতেন। কেভিন বলেছেন, আমি কারো ত্রাণকর্তা হতে চাই না, আমি শুধু আমার স্ত্রী মলির বাড়িতে যেতে চাই। এরপর পরোপকারী তাকে জিজ্ঞেস করে যে তুমি বন্দুক কোথায় থেকে পেলে? জিব্রাইল কি আপনাকে এটা দিয়েছে? এবং আপনার গ্যারিয়েলকে তার শিফটার মেশিনের মাধ্যমে এখানে টেলিপোর্ট করে। গ্যারিয়েলকে বকাঝকা করার পর পরোপকারী কেভিনকে বলে, তুমি কি ভেবেছো এখানে কি ঘটেছে সম্পর্কে কিছুই জানি না? আমিও জানি তুমি বাইবেলের পাতায় কি লিখেছো। এই বলে সে এখান থেকে উধাও হয়ে গেল। তিনি চলে যেতেই বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশও তাদের গুলি করতে থাকে। একটি বুলেট গ্যারিয়েলকে আঘাত করে এবং সে মারা যায়। কেভিন সোফার পিছনে লুকিয়ে পালিয়ে যায়। পালানোর সময় কেভিন গ্যারিয়েলের হাত দেখেন, যেখানে শিফটারের ব্রেসলেট ছিল। মানে তার বন্ধুরা এটা গোপন রেখেছিল যে সে একজন শিফটার। কিন্তু যাই হোক, কেভিন এই ডিভাইসের মাধ্যমে মলির অবস্থান খুঁজে পেতে পারে এবং সে সেখানে যেতে পারে। কেভিন যখন গ্যারিয়েলের যন্ত্রটি তার হাতে রাখে, সে অন্য জগতে কিছু কোড এবং টেলিপোর্ট ডায়াল করে। এটা কেভিনের দুনিয়া ছিল না, সে চিনতে পেরেছিল। সে আবার কিছু কোড প্রবেশ করে এবং অন্য জগতে টেলিপোর্ট করে। এই সময় তিনি জলে পড়ে যান। একই দৃশ্য পুনর্নির্মাণ করে যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। সে জানে এটা তার পৃথিবী নয়, কিন্তু তার স্ত্রী খুঁজে পেতে সে তার পৃথিবীতে পৌঁছে যাবে, এই আশা তার। সে আবার কিছু কোড প্রবেশ করে এবং অন্য জগতে টেলিপোর্ট করে। এই পৃথিবী কোনো মানসিক হাসপাতালের চেয়ে কম ছিল না এবং সেখানে ডাক্তার গ্যারিয়েল, তিনি গ্যারিয়েলের অনেক রূপ খুঁজে পান যারা সম্পূর্ণরূপে তার পরে ছিলেন। ওপাশে গিয়ে দেখে একটা মেয়ে কাঁদছে। হয়তো সে এই মেয়েটিকে আগে দেখেছে। এখন সে কাঁদতে কাঁদতে বলছে, তোমার জন্য আমার জীবন পাগল হয়ে গেছে। মনে আছে, আপনি একজন যিনি হৈতোশীকে আমাকে নিখোঁজ করতে বলেছিলেন। তিনি আমাকে টেলিপোর্ট করেছিলেন এবং আমি এখনো এখানে আছি। কেভিন এই সম্পর্কে খারাপ বোধ করে। তিনি টিনার কাছে ক্ষমা চান। তিনি এটি সম্পর্কে কথা বলছিলেন। ইতিমধ্যে গ্যারিয়েলের রূপগুলি এসে শুটিং শুরু করে।
কেভিন মারা যাওয়ার আগে সে তার ডিভাইসে কিছু কোড প্রবেশ করে এবং অন্য জগতে টেলিপোর্ট করে। কেভিন তার দ্বিতীয় বিকল্পিক দেখেন, তার চেহারার মতো বলা যাক। সে কেভিনকে জিজ্ঞেস করে, তুমি কে এবং এখানে কিভাবে এলে? আমাকে এই ডিভাইসটি দিন এবং বিনিময়ে আপনি যা চান তা আমি আপনাকে দেব। কিন্তু কেভিন প্রত্যাখ্যান করেন, কারণ তাকে যে কোনো মূল্যে তার স্ত্রীর কাছে যেতে হবে। অন্য লোকটি তাকে গুলি করার আগে কেভিন ডিভাইসে কিছু কোড প্রবেশ করে এবং সেই বিশ্বে পৌঁছে যায় যেখানে উপকারকারী ছিল। সে নাদিরের বাড়িতে পড়ে এবং দেখে যে নাদির পুলিশের বুলেটে আহত হয়েছে, কারণ পুলিশ ভেবেছিল নাদির কেভিনকে লুকিয়ে রেখেছে। নাদির এই আশা নিয়ে চলে যায় যে একদিন সে অবশ্যই এখান থেকে বের হবে। কেভিন সেই ব্যক্তির কাছে যায় যার মনিটরটা তাকে এই ডিভাইসের সাহায্যে তার স্ত্রীর অবস্থান বলতে পারে। লোকটি যখন মলির অবস্থান খুঁজছিল তখন পুলিশ এসে তাকে খুঁজে বের করে। তারা তাকে গ্রেপ্তার করতে যাচ্ছিল, কিন্তু তার আগে কেভিনের সঙ্গী তাকে মলির অবস্থানের কোড বলে এবং কোডে প্রবেশ করে। কেভিন তার বাস্তব জগতে পৌঁছে গিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করার আগেই। সেই সময় মলে থাকা মলিও এত বছর পর কেভিনকে দেখে অবাক। সেও কেভিনের ওপর রেগে আছে এবং বলে, তোমার মনে আছে তুমি আমাকে একা রেখে গেছো? সে বলে যে আমি তোমাকে কখনো একা রাখিনি এবং তাকে তার বিয়ের আংটি দেখায় এবং বলে যে বছর আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম, আমি তোমাকে মিস করছিলাম, আমি তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছিলাম। মলি বিশ্বাস করো। মলি তাকে বলে যে সে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে, কারণ সে এখন বিবাহিত। কেভিন ভেঙে পড়ে, মলিকে বলে, প্লিজ এমন করো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। মলি বলে, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে নিয়ে আমার কাছে আসবে। আমিও সবকিছু ছেড়ে দিয়ে আবার জীবনযাপন শুরু করব। মলি চলে গিয়েছিল এবং কেভিন ভেঙে গিয়েছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেনিফ্যাক্টর তাকে তার পৃথিবীতে ফেরত পাঠায়। পরোপকারী রাগান্বিত হয়ে কেভিনকে বললেন, তুমি কি মনে করো যে তুমি এই পৃথিবী ছেড়ে সহজে চলে যাবে আর আমি কিছুই করব না? এখন তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি পাবে। কেভিন চুপ করে রইল, যেন সে কিছুতেই পরোয়া করে না। পরোপকারী বললেন, আপনার কাছে দুটি বিকল্প আছে। এটি হলো তাকে তার স্ত্রীর কাছে তার পুরনো জীবন ফিরিয়ে দেওয়া, আর অন্যটি হলো মেয়েটিকে তার জীবনে পাঠানো, যাকে আমি আপনার কারণে মানসিক আশ্রয়ে পাঠিয়েছি। উপকারকারী তাকে পরীক্ষা করছিল, কারণ কেভিন যে জগতে ছিল এখানে সবাই স্বার্থপর হয়ে উঠেছে। উপকারকারী জানেন যে কেভিন তার জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি অন্য বিকল্পটি নিয়েছিলেন এবং তিনি মেয়েটিকে তার আগের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নেন। কেভিন কথা শুনে পরোপকারী টিনাকে তার পরিবারের কাছে পাঠান। তারা দেখে যে সে তার বাড়িতে গিয়ে খুশি হয়েছিল, কিন্তু পরোপকারী ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ কেভিন তার চিন্তাধারায় বিপরীত কাজ করে এবং ক্ষিপ্ত হয়ে কেভিনকে গুলি করে। কেভিন একটি নতুন জগতে তার চোখ খোলে। সে একটি বারের কাছে দাঁড়িয়েছিল এবং এর ভিতরে যায়। সেখানে সে মলিকে দেখে। বউ কি বসে আছে? সে ভেবেছে এই সুযোগে সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তোমাকে মন খারাপ দেখাচ্ছে, কি হলো? কেভিনের দিকে তাকিয়ে মলি বলে, এটা 18 ঘন্টার শিফট ছিল এবং আমাকে বাড়ি যেতে হবে, এখন আমি ক্লান্ত। তারা কথা বলছিল এবং মলি তার মেয়ের ফোন পায় এবং কেভিন জানতে পারে যে মলি এই পৃথিবীতে বিবাহিত। কল কেটে দিতেই সে জিজ্ঞেস করলো, তুমি কি বিবাহিত? সে বলে, হ্যাঁ, কিন্তু আমি আমার স্বামীর সাথে থাকি না। এটা জেনে সে খুব খুশি হয়। সে তার বন্ধু হয়ে যায় এবং তারপর তাকে চায়ের জন্য আমন্ত্রণ জানায়। তারা কিছু সময় পরে বিয়ে করে এবং কেভিন এবং মলি আবার সুখী জীবনযাপন শুরু করে। মুভির শেষে কেভিন বলে, আমি জানি এটা আমার পৃথিবী নয়, কিন্তু আমি এই পৃথিবীতে মানিয়ে নেব, কারণ এই পৃথিবীতে আমার সাথে আমার স্ত্রী মলি আছে। এটি দিয়েই শেষ হয় মুভিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।